আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আমি শহীদুল ইসলাম সৌদি আরব থেকে বলছি। আসলে আমরা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন বাসায় ফিরি তখন সবচেয়ে অশান্তি লাগে এই ভেবে যে রান্না করতে হবে, তারপর খাবার। এভাবেই চলে আমাদের বছরের পর বছর। তবে আজ বিশেষ কিছু রান্না করতেছি, আর সেটা হলো কবুতরের বাচ্চা কষা মাংস আর কবুতরের মাথা, গলা, গিলা, কলিজা দিয়ে মুগ ডাল। আসলে বিদেশে কবুতরের বাচ্চা পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার, তাই আজ আইটেমটা একটু স্পেশাল। আসলে অনেকেই মনে করেন বিদেশে অনেক আরামে আছি, কিন্তু সত্যি বলতে সূর্য ওঠার আগে থেকেই আমাদের দিন শুরু হয়। ডিউটির চাপ, রোদের তাপ, সব মিলিয়ে শরীর যখন আর চলে না, তখন দেশের বাবা মা, স্ত্রী, কন্যা, ছেলের হাসি মুখটা মনে পড়লে আবার শক্তি পাই। তবে রান্না করতে সবার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে রান্না করতে অনেক ভালো লাগে। আসলে দেশীয় স্টাইলে রান্না, মশলার ঘ্রাণ সব মিলিয়ে অন্তত কিছুটা হলেও দেশের ঐতিহ্য ফিরে পাই। আর আমি যেহেতু স্কুলে মেনটেনেন্স কাজ করি, তাই আমার নির্দিষ্ট কোনো সময় নেই, যখন ডাক পড়ে তখনই ছুটে যেতে হয়। আসলে বিদেশে ব্যাচেলার লাইফে আমাদের সবচেয়ে আপন হলো কি জানেন? এই হাঁড়ি পাতিল। এখানে আমরাই রাঁধুনি, আবার আমরা নিজেরাই পরিচ্ছন্নতা কর্মী। আবার যখন অসুস্থ হই তখন আমাদের নিজেদেরকেই নিজেরটা সাফার করতে হয়। খুব কষ্ট হয় তখন, যখন কেউ পাশে থাকে না। আসলে সবাই সবার কাজে ব্যস্ত, কিচ্ছু করার নেই। তারপরও রুমমেট যারা থাকে তারা তো একে অপরের সহযোগিতা করে, কিন্তু যখন বাসায় একা থাকি, অসুস্থ, তখন বাড়ির কথা মনে পড়ে প্রচণ্ড রকম। তখন ভাবি, আজ যদি বাড়িতে থাকতাম, তা আমার পাশে আমার সেবা করার জন্য কত মানুষ থাকতো। কিন্তু এখানে আমি একা, নিজেকেই সবকিছু করা লাগে। তারপরও আমরা যারা প্রবাসে আছি, সবার একটাই লক্ষ্য, পরিবারের মুখে হাসি ফোটানো। কষ্ট হলেও দিন শেষে যখন দেখি পরিবারের সবাই ভালো আছে, তখন সব ক্লান্তি মুছে যায়। আর আমরা যারা প্রবাসে রান্না করে খাই, আমরা একদিন রান্না করলে 2 দিন, এমনকি 3 দিন পর্যন্ত খাই। আর তরকারি যাই হোক, একটা ডাল হলেও একটা, আবার ভাজি হলেও একটাই, অথবা মাছ কিংবা মাংস, ওই একটাই আমাদের সন্তুষ্ট থাকতে হয়। আসলে আমাদের উদ্দেশ্য যেমন একটা, পরিবারের মুখে হাসি ফোটানো। আমরা এখানে ওই একটা তরকারিতেই আমাদের বাড়ির মা কিংবা স্ত্রীর হাতের 3-4টা তরকারির স্বাদ নেই। ভালো লাগুক কিংবা না লাগুক, খেতে হবে, খাই, বাস। হ্যাঁ, তবে আমরা যারা একসাথে থাকি সবাই মিলে পার্টি করি। মাঝে মাঝে বিরিয়ানি কিংবা ভুনা খিচুড়ি, যেমন পারি তেমনই চেষ্টা করি দেশি স্টাইলে রান্না করতে। একসাথে সবাই মিলে খাই, আনন্দ করি। এটাই আমাদের প্রবাস জীবনের একটা অংশ। দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ। আর আমরা প্রবাসে যারা আছি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আপনাদের যেন ভালো রাখতে পারি। আর আমার এই রান্না আপনাদের কাছে কেমন লাগলো, কমেন্টস অথবা লাইক করে আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।